আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ সফরে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও র্যাবের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা সহজ করার বিষয় তার সাথে আলোচনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তি ছাড়াও বিশিষ্টজনদের সাথে সৌজন্য বৈঠক করতে পারেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার বৈঠকের কথা রয়েছে। 11:30টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ডোনাল্ড লু কলম্বো থেকে ঢাকায় পৌঁছান। এরপর তিনি যান বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাসে। সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার এক মাস পর দেশে ফিরেছে জাহাজ এমভি আবদুল্লাহ। গতকাল সন্ধ্যায় পণ্যবাহী জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে। আনুষ্ঠানিকতা শেষে জাহাজের 23 নাবিক বিকেলে পৌঁছাবেন চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনালের জেটিতে। স্বজনদের সাথে সেখান থেকেই ফিরবেন নিজ নিজ বাড়ি। এমভি আবদুল্লাহ জাহাজের মাস্টার ক্যাপ্টেন আব্দুর রশিদ জাহাজ থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় গতকাল রাতে নিশ্চিত করেছেন তাদের নিরাপদ নোঙরের কথা। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে কবির গ্রুপের মালিকানাধীন এই জাহাজ ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা। মুক্তিপণ দিয়ে 33 দিন পর 13 এপ্রিল জাহাজটি মুক্ত করা হয়। এরপর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের কুতুবদিয়ায় পৌঁছায়। পরিচালনার জন্য নতুন 23 জন নাবিক এরই মধ্যে জাহাজটিতে উঠেছেন। চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভোর 4টায় প্রথম ফ্লাইটে 398 জন হজ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে বিমানের প্রথম ফ্লাইটটি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মদিনা হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম থেকে মোট 22টি ফ্লাইটে 8000 হজ যাত্রী সরাসরি জেদ্দা এবং মদিনায় যাবেন। এর মধ্যে 2টি ফ্লাইট যাবে মদিনায়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন, আটাব নেতা শাহ আলম ও মোহাম্মদ জাফর সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের 7 জেলায় চলমান মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেলাগুলো হচ্ছে টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। খেলার খবর। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা হচ্ছে আজ দুপুরে। বিসিবিতে স্ট্যান্ড বাই ক্রিকেটার সহ 18 সদস্যের তালিকা দিতে পারে ক্রিকেট বোর্ড। দলের সবশেষ জিম্বাবুয়ে সিরিজে খেলা ক্রিকেটারদের মধ্যে থেকে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বোর্ড শেষ মুহূর্ত পর্যন্ত তাসকিনের ইনজুরির অবস্থা জানতেই নাম ঘোষণায় দেরি করে। যদি তিনি খেলতে না পারেন তবে বিবেচনায় রাখা হয়েছে পেসার হাসান মাহমুদকে। এছাড়া ওপেনিংয়ে লিটন দাসের ফর্মহীনতা নিয়েও কিছুটা চিন্তিত টিম ম্যানেজমেন্ট। সে কথা মাথায় রেখে চমক হিসেবে মেহেদী হাসান মিরাজকেও বিশ্বকাপ দলে রাখতে পারেন নির্বাচকরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।